বাংলাদেশের নদীর শহর বরিশাল। আজ আমি চলে এসেছি বরিশালে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরিশালের অন্যতম পর্যটন কেন্দ্র ৩০ গোডাউন। ১৮০০ সালে ব্রিটিশরা এখানে স্থাপন করেছিলেন বিশাল বিশাল গোডাউন। ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা থেকে আনা মশলা, চা, পাট আর অন্যান্য পণ্য মজুত করে রাখত। তাই আজকে আমি ঘুরিয়ে দেখাবো বরিশালের বিখ্যাত ৩০ গোডাউন। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমার যাত্রা শুরু হয়েছিল আমার প্রাণের শহর বাকেরগঞ্জ থেকে। বাকেরগঞ্জ থেকে খুলনাগামী খান পরিবহন নামে একটি বাসে করে রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, বাকেরগঞ্জ থেকে বরিশালের দূরত্ব ২১ কিলোমিটার। যেতে সময় লাগবে ৪৫ থেকে ৫০ মিনিটের মতন। বরিশাল নতুল্লাবাদ থেকে রওনা দিলাম বরিশাল লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাট থেকে ৫০ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ৩০ গোডাউন। চলেন এবার ৩০ গোডাউনের ইতিহাসের গল্প শুনে আসি। ৩০ গোডাউন এক সময় দক্ষিণ এশিয়ার বাণিজ্যের মহাসড়ক ছিল। ১৮০০ এর দশকে ব্রিটিশরা এখানে স্থাপন করেছিল বিশাল বিশাল গোডাউন, যেখানে ভারত, মিয়ানমার ও শ্রীলঙ্কা থেকে আনা মশলা, চা, পাট আরও অন্যান্য পণ্য মজুত রাখত। ৩০ গোডাউনের পাশ দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা নদী। এক সময় এই নদীই ছিল দেশের অর্থনৈতিক মূল ধমনী। পণ্যবাহী নৌকা, পালতোলা জাহাজ আর কর্মব্যস্ততা মানুষের ভরে থাকতো এই ঘাট। ভাই, এমন একটা সময় আইছি, একদম দুপুর টাইম, খালি রোদ ছাড়ার কিছু নাই, কোনো মানুষজন নাই। এই যে পাশে দোকানপাট দেখতেছেন, এগুলো সব বন্ধ। মানে ভালোই লাগতেছে না, শুধু রোদ আর রোদ। রোদ না থাকলে ভালো লাগতো। এই সামনে দেখেন কোনো মানুষজন নাই, এই যে নৌকা ডৌকা সব ফাঁকা। এই যে স্টিমার গুলা, মানে অল্প কিছু মানুষজন আছে। পুরা রোদ, আওয়াটাই হয়েছে ভুল, একটা অসময় আইসা পড়ছি আমরা। এর দ্যাটস ওয়াই আর কি ব্যাপক একটা বিরক্তকরের মধ্যে পড়ে গেছি। এই যে এইখানে যে দেখতেছেন দোকানে যে মায়ের দোয়া সিঙ্গারা পয়েন্ট, এই দোকানটা কিন্তু বেশ ফেমাস এই জায়গার। দেখে সিঙ্গারা টিঙ্গারা আছে কিনা। এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সব বরফ বানানো হয় এই সাইডে, আর এখান থেকে তারা ট্রলারে বা জাহাজে বইরা বইরা কিন্তু বিভিন্ন স্থানে বরফগুলো নিয়ে যায়। আর এখানে কিন্তু সম্পূর্ণ বরফ তৈরি করা হয় এই সাইডে।